কোরআন কারীমের সিরিয়ালের দিক থেকে 114টি সূরায় 3 নাম্বার সূরা সূরাত আলে ইমরান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল স্পষ্ট করতেছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية লম্বা লম্বা আয়াত তো অল্প অল্প করে সময় তো পাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীবাসী উম্মতে মুহাম্মদ স্পষ্ট করে শুনে রাখো আমার মুহাম্মদকে আইডেন্টিফাই করার জন্য পিছনের সমস্ত সহিফাগুলি 104 খানা ছোট্ট কিতাব 100 খানা এখানে এটাকে সহিফা বানাই আর বড় 4 খানা এটা হলো বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন নাজিল হয়েছে 6 রমজান তাওরাত 12 রমজান জাবুর এরপরে 6 12 18 রমজান হলো ইনজিল রমজান নাজিল হলো কোরআন বলি আল্লাহু কয়দিন পর পর 6 দিন পর পর আল্লাহ তাআলা বললেন হে রাসূল পৃথিবীর বাসী শোনো ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো মানুষ না যারা বলে হাজা ভাষা মিথ্যা আমাদের মতই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা ওয়ায়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান কাফির বেঈমান মুনাফিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নয় তুমি রাসূল নও আল্লাহ তাআলা স্পষ্ট করেন সূরা ইয়াসিনের ভিতরে এই ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ তাআলা বলেন ইয়াসিন পড়ুন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইয়াসিন ওগো আমার ইয়াসিন সব আল কুরআনিল হাকীম আল্লাহর কসম আল্লাহ নিজেই তার কসম খান কোরআনের কসম খেয়ে বলছি আল কুরআনিল হাকীম এই কোরআনের কসম বিজ্ঞানময় কোরআনের কসম ইন্নাকা লামিনাল মুরসালিন তুমি অবশ্যই আল্লাহর রাসূল আয়াত নাযিল হয়ে গেল আল্লাহ বললেন তাহা নামটি কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল নাম উপাধি আল্লাহ তাআলা বলেন মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা হে রাসূল আমার তাহা এই কোরআন আপনার প্রতি আপনাকে কেন বিশ্ববাসী কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করি নাই কোরআন নাযিল করি ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ونبينا وشفينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنت مع من أحببت أو كما قال عليه الصلاة والسلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما من प्राणे पढ़े اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد खुदा की तौलेबे दीदारे हज़रते मूसा खुदा की तौलेबे दीदारे हज़रते मूसा तुम्हारी लीजिए खुदा से तौलेबे दीदार अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা সেথায় শুয়ে আছে নূরে মদিনা ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি सय्यिदिना मौलाना मुहम्मद जमल को तेरे कर पहुँचे हुस्ने यूसुफ का ओ दिल रुबाए सुलेखा तो शाहिदे सितारा लाओ आखे सुलेखा लाओ रैयन ज़बीना लतरन्ना
قطع القلوب على اليد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান ইজ্জাতুল জালাল আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু মহান মালিকের দরবারে মহান রব, মহান খালিক, মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করে বরকতের মাস, রহমতের মাস। আবার অনেকে চিন্তা করতে পারেন রহমত বরকত তো রমজান মাস। রমজান পাইলেন কিভাবে বলেন তো? এরকম কি রমজান 30 দিনের ছিল? আগের জামানায় রোজা ছিল 12টা, 16টা, 18টা, কারো এক মাস ছিল না। এই রোজা পেয়েছেন কার জন্য বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। একটি মাস রমজান আমরা পেয়েছি বিশ্বনবীর জন্য। তো এই মাসটি যেহেতু রহমতের নবীর আগমনের মাস, ওফাতেরও মাস, নিঃসন্দেহে এই মাসটি কি অত্যন্ত বরকতময় মাস। রবিউল আউয়াল মাস আরবি বছরে তৃতীয় মাস নাকি? মুহররম, সফর, রবিউল আউয়াল। আরবিতে মাস কতটি? ইংরেজিতে, বাংলায়, বাংলাটা আর ইংরেজিটা আল্লাহ তাআলার বানানো না, মানুষ বানাইলিস। বুঝেন? সপ্তাহে কয় দিন? 7 দিন। আরবিতেও আছে ইয়াউমুস সাবতে, ইয়াউমুল আহাদে, ইয়াউমুল জুমআ, আছে না? 7 দিন। আল্লাহ তাআলার দেয়া 12 মাস। জানুয়ারি, ফেব্রুয়ারি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এগুলি এক একটা মূর্তির নামে তৈরি। বলেন নাউজুবিল্লাহ। সূর্যের প্রতি শব্দ নবী। বেঈমানরা ওই দিনে তারা পূজা অর্চনা করার জন্য এই দিনগুলি তৈরি করেছে। এপ্রিল, মার্চ, মে, জুন, জুলাই, নানান মাস আমরা হিসাব করি। এই হিসাবটা আমাদের কাছে খুব ভালো আছে। যদি কাউকে বলা হয় আরবি মাসের হিসাব বলতে পারবেন, সহজে পারে না, অথচ দাবি করে কি মুসলমান। মুসলমান শুধু দাবি করলে হবে? কিছু কাজকর্ম থাকতে হবে না? আমাদের জন্য কয়টি মাস কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আদাদাস সিনিন ওয়াল হিসাব, তোমাদের হিসাব রাখার জন্য আমি বছর দিয়েছি, মাস দিয়েছি, 12টি মাস, যাতে তোমরা চাঁদের উপরে নির্ভরশীল হয়ে দিন গণনা করতে পারো। সে অনুযায়ী দেখবেন ইংরেজি ক্যালেন্ডারে 19 তারিখ হলো ছিল রবিউল আউয়ালের বন্ধ, এটা ক্যান্সেল হয়েছে। 20 অক্টোবর ছিল 12 রবিউল আউয়াল। কিসের জন্য হয়েছে? প্রত্যেকটি ক্যালেন্ডারের কোনায় কোনায় লেখা আছে, দেখবেন সাবজেক্ট টু অ্যাপিয়ারেন্স অন দি মুন।
ইসলামের সমস্ত আমলগুলি কিসের উপরে নির্ভর করবে? চাঁদের উপরে। মুসলমান হিসাব করে কিসের মাসে? চাঁদের মাসে। আমাদের সমস্ত আমল, আকীদা, ইবাদত এটা চাঁদের উপর নির্ভরশীল। চাঁদের উপরে কি শুধু ইবাদত নির্ভরশীল না, এই পৃথিবীর যে জোয়ার ভাটা হয় তাও চাঁদের উপরে। চাঁদ যদি সামান্য নিচে নেমে আসতো, পৃথিবী পানিতে ভরে যেত, ভেসে যেত পৃথিবী। বিজ্ঞানী বলেছেন, আমার কাছে ডকুমেন্টারি আছে, আমেরিকার বিজ্ঞানী বলেছে চাঁদ যদি সামান্য তেল পরিমাণ উপরে চলে যেত, পৃথিবী মরুভূমি হয়ে যেত। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য এই মাসটি কিসের মাস? রহমতের মাস, বরকতের মাস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনেরও মাস, ওফাতেরও মাস। একদিকে যেমন আমাদের খুব খুশি, খুব ভালো লাগে না? বিশ্ব নবীকে দেখেছেন কে কে? হাত জাগাইতে পারবেন? দেখেন নাই? দেখেছেন? দেখা যায় কি না? কেমনে যায়? স্বপ্নে। এই হাদিসও আছে, নবীজি বলেছেন যারা আমাকে স্বপ্নে দেখবে অতি শীঘ্রই আমাকে সশরীরে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দেখেছেন, শুনছেন না? মাঝে মধ্যে কায়েম সাহেব রাসূলুল্লাহর সাথে হাঁটেন, শুনছেন? সাথীরা বিশ্ব হাঁটে, শুনছেন? এগুলো আবার অনেক জায়গা বলতে গেলে কয় আপনারা এগুলা বানাই কোন বেদাত, কয় না? রওজায়ে মুনাওয়ারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় একজন আল্লাহর ওলির সাথে বিশ্বনবী হাত মুবারক বের করে মুসাফা করেছে। আল্লাহু আকবার। ফিতনা এড়ানোর জন্য পরবর্তী যত বড় বড় আল্লাহর ওলি ছিল তাদের সাথে বিশ্বনবী মুসাফা করেন নাই। স্বপ্নে কথা বলেছেন, বলেছেন আমার প্রাণের বন্ধু শোনো, একবার মুসাফা করেছি, বিশ্বে ফিতনা ছড়িয়েছে, সেকেন্ড টাইম যদি করি, একবার তো করেছি, এখন যদি তোমার সাথে, ব্যক্তির নাম হলো আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম কি? আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বললেন তোমার সাথে আমার মুসাফা হবে না। নাসরবান্দা ছাড়ে না, মক্কার গভর্নর আটকাইয়া দিল যে যাবা না ওখানে। নবীজি আমাকেও স্বপ্নে দেখিয়েছে ফিতনা ছড়াবে, তোমার সাথে মুসাফা সম্ভব না। জেল খেটেছে দীর্ঘদিন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি। নবীজি আবার মক্কার গভর্নরকে স্বপ্ন দেখানো, আমার বন্ধুকে জেলের ভিতরে রাখতে তো বলে নেই, জেলে কেন রেখেছ? আমার বন্ধুকে ছেড়ে দাও, আমি মুসাফা করতে পারি নাই, তাই বলে আমার বন্ধু জেল খাটবে এটা বলি নাই, ছেড়ে দাও। সুবহানাল্লাহ। নবীজির ভালোবাসা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। উম্মতে মুহাম্মাদি স্বপ্নে দেখবে, দেখবে না? দেখবে, দেখতেছে। আমল করেন না টানা 40 দিন 100 বার শোয়ার সময় দুরূদ শরীফ পড়েন। আল্লাহের যদি আপনার ইবাদত ভালো থাকে, আমল আকীদা ভালো থাকে, হালাল যদি রুজিক থাকে, 100% গ্যারান্টি দিয়ে গেলাম মুসলমান ইমানদার বিজ্ঞাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 দিন আমল করেন, 100 করে দুরূদ শরীফ করেন 100 বার। শোয়ার সময় কতবার নবীজিকে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ। সহিহ হাদিস থেকে বলেছে। তো লক্ষ কোটি দুরুদ, অসংখ্য দুরুদ ও সালাম বিশ্ব সভার সভাপতি সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনাবিন রাহমাতুল্লাহ আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। সম্মানিত শুধু ইমানদার মুসলমান বিজ্ঞাবাসী, দোকান তো অনেকগুলি আছে, এখানে চা খেতে বসে আছেন। হ্যাঁ, যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন কপাল খুলে যেতে হতে পারে, পারে না? প্রোগ্রাম কার? আল্লাহ আল্লাহ রসুলের প্রোগ্রাম। নবীজির সাথে যত কথা বলবেন, বাড়াইয়া কোনো কথা নাই। যদি কেউ বলে মাকাদাহু মিনান নার, নবীজি বলেছেন তার স্থান জাহান্নামে করে নেবেন, আউযুবিল্লাহ। যতক্ষণ কথা বলবে, যেখানেই কথা হয়, সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সুরাতের উপরে কথা হয়, হচ্ছে। এগুলি কিসের উপর নির্ভর করে হচ্ছে? কালামে হাকিম, কোরআনে কারীম, হাজারো হাদিস, এর উপরে আমল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের উপরে কথা হয়। প্রিয় বিজ্ঞাবাসী, দোকানে বসেছিলেন সন্ধ্যা থেকে, এখানে অনুষ্ঠান শুরু হয়েছে আসর থেকে। হয়তো ব্যস্ততায় চা খেয়েছেন, গল্প করেছেন, আসতে পারেন নাই। এখন উদারত আহ্বান জানাই, আপনারা আমাদের সাথে মসজিদে এসে অংশগ্রহণ। মসজিদ কার ঘর?
দোকান কার ঘর, বাজার কার ঘর? হ্যাঁ, এখন যারা দোকানদার আছে এরা তো আমার পথে পাইলে আটকাইবে, হ্যাঁ নাকি? যা কইলাম না, মসজিদ আল্লাহর ঘর, এই বন্ধু ঠিক থাকে। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, দোকানদার ভাইয়েরা দোকানদারি করেন, আমাদের আলোচনা শোনেন, সময় পেলে শেষের দিকে এসে বসেন। নিঃসন্দেহে ইনশাআল্লাহ তাবারকের ব্যবস্থাও আছে। আবার বললেন না হুজুর লজ্জা দেন কিনা, না লজ্জা দিচ্ছি না, তাবারক পাবেন ইনশাআল্লাহ। তবে দোকানে যে সমস্ত কাস্টমার ভাইয়েরা আছেন, এই প্রোগ্রাম প্রতিদিন হয় না, হবে, আমাদের সাথে অংশগ্রহণ করুন। প্রিয় সুধী ইমানদার মুসলমান বিঘ্নবাসী, শুরুতেই আমি শুকরিয়া আদায় করে নিচ্ছি আল্লাহ তাআলা। এরপরেও শুকরিয়া আছে, আল্লাহ তাআলা বলছেন বান্দা শুকরিয়া আদায় করতে হয়। মসজিদের সভাপতি, অন্যান্য সেক্রেটারি, অন্যান্য সদস্যবৃন্দ যারা আছেন, অত্র এলাকার বিভিন্ন স্তরের আমার দ্বীনি ইমানদার পরহেজগার মুত্তাকি মোমেন ভাইয়েরা, সামনে উপস্থিত মুরব্বী বাবারা, ছোট ছোট কচি বাচ্চা, শিশুরা, হ্যাঁ, পর্দার আড়ালের আমাদের যারা আলোচনা শুনতেছেন, পর্দার আড়ালের প্রিয় আবেদা সালেহা আমার মা এবং বোনেরা, আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই অনুষ্ঠান হতে পারে আপনারা খুশি নেবেন। অনুষ্ঠান কার? আল্লাহ আল্লাহ রসুলের। যদি বসেন কপাল খুলে যেতে পারে তো ইনশাআল্লাহ। একে শুধু মুখ থেকে বাংলায় বললাম নাকি আমার কাছে হাদিস আছে, গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে না? গ্যারান্টি আছে। দিন কি? আজকের কোন দিন? সোমবার। ও সময় সোমবার ছিল, সোম একটা মূর্তির নাম। সোমের পূজা করে কারা? সোম মঙ্গল বুধ বৃহস্পতি, সম্রাট আকবর এইটাই বানাইছে। এই যে আমাদের কি, এই যে বাংলা সন, এটা যদি একটা হিন্দু বানাইতে তাও ভালো লাগতো, মুসলমান এটাই বানাইছে। এটা আবার দ্বীনি এলাহি চালু করছে। এই শয়তানের কবরের কাছে কোনো মানুষ যায় না। ভারতে ওর বাজার পড়ে আছে, ওর কবর পড়ে আছে, ও দ্বীনি এলাহি চালু করেছে। ওর ওখানে কেউ জিয়ারতে যায় না। ওর জন্য শুধু লানত আর লানত বিশ্ববাসীর জন্য। বিশ্ববাসী ওর জন্য শুধু লানত দেয়। আর একই সময় ছিল মুজাদ্দিদ আল ফিসারি রাহমাতুল্লাহ আলাইহি, লক্ষ লক্ষ মানুষ তার মাজার জিয়ারত করে, চোখের পানি ফেলায়। আল্লাহ তাআলা আপনারে আল্লাহর ওলির কি মর্যাদা জান্নাতে আরো বাড়িয়ে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি কায়েস হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য। আমরা আল্লাহর ওলির এলাকার লোক, সালুকাঠিবাসী, পুরো বরিশালে তো আল্লাহর ওলিতে বোঝায়, হ্যাঁ, চারদিকে শুধু পীর, হক্কানি পীর। এই বাংলাদেশে অনেক বেহক দরবার আছে, বরিশাল বিভাগে কম, বলি আলহামদুলিল্লাহ। আমি অনেক জায়গায় গিয়েছি, সিলেটে সহ পড়ে গিয়েছি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বোঝাই, একবারে খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। আমাদের ঝালকাঠিবাসী আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর ওলিকে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ইমানদার মুসলমান, আজকে সোমবার, রবিউল আউয়ালের মতান্তরে 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ রবিউল আউয়াল সোমবারই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। নানান হাদিসে নানান কি রেফারেন্স আছে, রিওয়ায়াতে এসেছে। তবে অধিকাংশ মুফাসসির, মুহাদ্দিস যারা রয়েছেন তারা বলেছেন 12 রবিউল আউয়ালই সোমবার বিশ্বনবী এনেছেন। আমরা সেই ইখতিলাফে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সোমবারে, চলেও গিয়েছেন সোমবারে, দাফন হয়েছে বুধবারে। তাহলে এই সোমবার ইয়াউমুল ইসনাইন, আরবি অনুযায়ী সোমবার, নিঃসন্দেহে একটি বরকতের দিন। এই রবিউল আউয়াল মাসের সোমবারই বিশ্বনবী পৃথিবীতে তাশরীফ এনেছেন। দিনটি কত বরকত! আমরা যেখানে বসেছি কত বরকতওয়ালা, ভাগ্যওয়ালা শুনবেন। আমরা যে কত ভাগ্যওয়ালা শুনবেন। আপনি আমি মুসলমান দাবি করি, একে নিজে বানাইয়ে করি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন? যদি আমরা বলি আনা মুসলিমুন, আমি মুসলমান, নাহনু মুসলিমুনা, আমরা মুসলমান, কোরআনেও ভাষা এসেছে অনাহনু লাহু আবিদুন, আয়াতের একটি শেষের অংশ। আমরা আল্লাহর ইবাদতকারী বান্দা, আমরা কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে মুসলমান কিনা, মুসলমান ইমানদার কিনা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি থাকবো না, তোমাদের কাছে মুসলমান ইমানদারের সংজ্ঞা দিয়ে যাচ্ছি। কিসের সংজ্ঞা? কারা কারা মুসলমান শুনে রাখবেন বিঘ্নবাসী।
খালি কোরবানির গোশত খাইলেই মুসলমান হওয়া যায় না, আরো দুইটা কাজ লাগে। মুসলমান হওয়ার জন্য শর্ত কয়টা? তিনটা গুণ যার ভিতরে পাওয়া যায় সেই কেবলমাত্র মুসলমান। ছোট্ট একটি হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, মান সাল্লা সালাতানা, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। ফাযালিকাল হাস পড়ল, আমরা এশার নামাজ পড়েছি না? মুসলমানের পরিচয় হলো তিনটি গুণের উপরে নির্ভর করবে। মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়বে মুসলমান। ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা কোথায়? পশ্চিম দিকে, তার মানে কাবা। কিবলা কি পশ্চিম দিক নাকি কাবা? বলেন তো। কাবা হলো মূল টার্গেট। পশ্চিমা ইউরোপ কান্ট্রি, ওদের কেবলা হলো পূর্ব দিগন্তে, পূর্ব দিকে। আমাদের কেবলা পশ্চিম দিকে। নবীজি বলেন, যাদের কেবলা আমাদের মতো কেবলা, ওয়া আকালা যাবিহাতানা, আর যারা আমাদের জবাইকৃত গোশত খাইল, জবাইকৃত প্রাণীর, এই তিন গুণ যার আছে, যে আমাদের মতো নামাজ পড়ে, যার কেবলা আমাদের কেবলা, যে আমাদের মতো বিসমিল্লাহর সাথে প্রাণী জবাই করে গোশত খায়, এই তিনটি গুণ যার ভিতরে বিদ্যমান, নবী যে বলেছেন ফাযালিকাল মুসলিম। বলি আল্লাহু আকবার। এখন কি আর কোনো সন্দেহ আছে কারো ভিতরে? তিনটি গুণ আমাদের ভিতরে এখন প্রমাণ করাই দিলাম তো ইনশাআল্লাহ। হ্যাঁ, কোরবানি আমরা যাদের সামর্থ্য নাই, দিতে না পারলেও মুরগি তো জবাই দিয়ে খাই নাকি? বিসমিল্লাহ তো করি। কিবলা পশ্চিম দিকে নামাজ পড়েছি এশার, এরপরে নামাজ পড়েছি কিবলা পশ্চিম দিক, জবাইকৃত গোশত খেয়েছি, পরিচয় কিসের হয়ে গেল? নবীজি আরো স্পষ্ট করেন আরেকটি হাদিসে, সাহাবীরা শুনুন, লা ওয়াল্লাহি লাউলা আল্লাহু মাহতাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা। বলি আল্লাহু আকবার। নবীজি বিশ্বনবী বলেন, সাহাবীরা আবার, আল্লাহ যদি না চাইতেন তাহলে তুমি আমি হিদায়াত প্রাপ্ত হতে পারতাম না। যদি তিনি না চাইতেন তাহলে দান সদকা করতে পারতাম না। যদি তিনি না চাইতেন ওয়ালা সাল্লাইনা, নামাজও আদায় করতে পারতাম না। এই যে দোকানদার, এখানে দোকানগুলির সামনে অনেক মানুষ বসা, সম্মানিত মুসলমান ইমানদার, মুসলমানের আর কাফেরের মধ্যে পরিচয় হলো একটাই মাত্র, কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। আপনি যে এশার নামাজ পড়েন, আল্লাহর কসম করে বলি, আপনি যদি ইচ্ছাকৃত তরক করেন, অস্বীকার করেন, কাফের হয়ে যাবেন। আর যদি অবহেলা করে না করে থাকেন, তাও কুফরের কাছাকাছি, আপনি মুসলমান ইমানদার পরিচয় দিতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ নাই, তার দিন নাই, বিশ্বনবী বলেছেন। নামাজ নাই, সে মুসলমান থাকে না। 3 জুমাতে না পড়ে, এক সময় একাধারে 3 জুমাতে তরক করলো, সে ফাসিক হয়ে যায়। নাউযুবিল্লাহ। কথাগুলি বুঝতে হবে আমলের জন্য, আমাদের এই প্রোগ্রাম ভালো হওয়ার জন্য। প্রোগ্রাম হলো আল্লাহ রাসূলকে চেনার জন্য। যারা আল্লাহ রাসূলকে চেনে না, আমাদের এই প্রোগ্রামের মূল মাকসাদ কি বলেন তো? মূল মাকসাদ হলো আল্লাহ রাসূলের পরিচয় নেয়া, পরিচয় দেয়া, আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা তৈরি হওয়া, ইবাদত গুজারি হওয়া, সত্যিকারে একজন ভালো মানুষ হওয়া, সত্যিকারে আল্লাহওয়ালা হওয়া, মুসলমান হওয়া, ইমানদার হয়ে কোথায় চলে যাওয়া? আল্লাহর জান্নাত পর্যন্ত চলে যাওয়া। আপনি আসেন আমাদের প্রোগ্রামে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে ইমানদারেরা, তোমরা ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা। ভালো ইবাদত করতে পারেন না আজীবন, আজকে আমাদের সাথে বসে যান না, দেখবেন 2-1টা হাদিস বলি, সেখান থেকে অন্তরের খোরাক জোগায় বাড়ি চলে যাবেন। পিছনে গুনাহ করলেও একটা আত্মবিশ্বাস তো তৈরি হবে। আল্লাহ, সারা জীবন গোশতাকি করেছি, নাফরমানি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামে বসেছি, মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন।
জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ইহুদির ঘরের সন্তান ইহুদি বিশ্ব নবীর দরবারে এসে বসে থাকে। দীর্ঘদিন হলো, কয়েকদিন হলো আসে না। নবীজি খবর নিলেন, দেখি ইহুদির বাচ্চাটা কোথায় গেল। সাহাবীদেরকে খবর পাঠালেন, তথ্য নিলেন, ইহুদির বাচ্চার প্রচন্ড জ্বর, মুমূর্ষ অবস্থা। নবী বাড়িতে চলে গেলেন, ইহুদির বাচ্চার কপালে বিশ্ব নবী হাত রাখলেন। ইহুদির সন্তান চোখ গড়াইয়া পানি পড়ে, বাবাকে বলে, বাবা তোমার কাফেরের গোষ্ঠীর তো সর্দারের লিডারের অভাব নাই, আমার এই মৃত্যু সজ্জায় মুমূর্ষ অবস্থায় একটা কাফেরের ঘরের কাফের কেউ দেখতে পাই না। অথচ যেই লোকটাকে লড়াইছে মক্কাবাসী, মক্কায় থাকতে পারে নাই, জন্মভূমি পৈতৃক সম্পত্তির দেশ মক্কা, কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, থাকতে পারে নাই, চলে এসেছে হিজরত করে মদিনাতে। আমার বাবা শুনুন, এই কাফেরের সন্তান হইয়া আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর আগে ঈমান আনি নাই। দেখো বাবা তাকাইয়া, মানুষ কারে বলে চিনতে পারো নাই, এখনো মানুষ চিনতে পারো নাই। সন্তান কান্দে, বাবা বুঝে ফেলছে আসলে সমস্যা কোথায়। কি বুঝে ফেলেছে? বাবা বুঝে ফেলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে চায়, মানুষের চোখেও কথা বলে। বাবা বলেছে, বাবা তোমার যা মনে চাই তাই করো, আমি আর আসবো না। সে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বাবা ইজাজত যখন দিয়েছে, ইজাজত না দিলেও আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি আপনার সামনে ডান হাতখানা দেন, আমি আপনার হাতে বয়াত হয়ে কালেমা পড়ে মরতে চাই। সাথে সাথে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত পুরানো ওয়াজ। হ্যাঁ, নবীজি বললেন, সাহাবীরা বলো তো, ইহুদির সন্তান এ কি নামাজ পড়েছে এক ওয়াক্ত? এক ওয়াক্ত দূর না, এক রাকাত না, রুকু সিজদাই কোনোদিন করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। অথচ নবীজি বললেন, সাহাবীরা সারা জীবন এই লোকটি এবং এই ছেলেটির বাবা মুশরিক অবস্থায় আল্লাহর শিরক করছে, কুফরি করেছে। কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মারফতে জানিয়েছেন, এই ইহুদির বাচ্চার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে ক্ষান্ত হন নাই, জান্নাত লিখে দিয়েছে। শুধু এই সন্তানকে নয়, এই সন্তানের বাবা বলেন, তুই তো মরে যাবি, সাক্ষী থেকে যা, আল্লাহর সাথে কথা বলিস যে বাবাও কালেমা পড়েছে। সন্তান চোখ বন্ধ করার আগে দেখো, আমি জবান দিয়া পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কি হয়ে গেলেন? ছেলে কিন্তু বিজয় মরে গেছে, বাপ কি হয়ে সাহাবী হয়ে গেছেন না? তাহলে নবীজির কি খুব আমল ছিল এই ছেলে? এরকম আরো অনেকেরই আমল ছিল না। পুরানো ওয়াজ শুনেছেন, মুসা আলাইহিস সালামের উম্মত 200 বছর বসে থাকি করেছে, আল্লাহ তাআলা maaf করে দিয়েছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে ভালোবাসতো, নবীজির নামটি পাইলে সুমারিত তাওরাত পড়তে গিয়া আর একটু চোখেও লাগাতো নবীজির নাম। দেখবেন এইজন্য আযান করে নবীজির নাম শুনে অনেকে চোখে লাগায়। এখন অনেকে বলে এটা বেদাত। এখন কি হাদিস দ্বারা বেদাত বলার সুযোগ আছে? বলেন তো, আর বেদাত বলার সুযোগ আছে? নাই। নবীজির প্রতি ভালোবাসা তৈরি হলে কি হয়, এটা আমার কথা না, এক আল্লাহর ওলি বলেছে। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজা। বুজুর্গ তুই কিসসায় মুখতাসার, আমি আর নতুন পাগল বিশ্ব নবীর জন্য পাগল হইয়া জীবনী আর কি লেখব? নবীজির সাথে তো আল্লাহ তাআলা কথা বলেছে, পুরো কোরআন নবীজি, হাদিসে কুদসি নবীজি, নবীজির সিরাত সুরাত নবীজি নবীজির ব্যাপারে কথা বলেছেন। লক্ষাধিক সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহুল আজমাইন তারা কথা বলেছেন, নবীজির সিরাত সুরাত নিয়ে কথা বলেছেন। আমি আর এই ছোট একজন আল্লাহর গোলাম নবীজির শানে আর কি লিখবো? উনি বলেছে কিসসায়ে মুখতাসার, আমি আর লিখতে পারি না, আমার কিসসা খতম করে দিলাম।
লিখবে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে তাকাবেন সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সিজদা করেছেন, নামাজ পড়েন, খানা খান, ঘুমান, কোনখানে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা করে যে সমস্ত বিকনাবাসী, আপনাদের এই দোকানের ব্যবসাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নবীজি বলেছেন তোমাদের রিজিক 10টি ভাগে বিভক্ত, একটি আমি রাখলাম প্রশাসন, আর 9টি ভাগ আমি রেখে দিলাম ব্যবসার জন্য। সেই কোন ব্যবসায়ী? আত্তাজিরু সাদিকুল আমিন। সব ব্যবসায়ী কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবী রাসূলের সাথে আসন পাবে। বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু হতে হবে কি ব্যবসায়ী? সব ব্যবসায়ী 1 কেজি ডাইলে 50 গ্রাম কম দেওয়ার নাম সঠিক ব্যবসায়ী না। গরুর গোশত কিনতে গেছেন 5 কেজি, আধা কেজি দেয় না, হ্যাঁ, বাড়ি নিয়ে আসছেন, ও মনে করছে খুব জেসছে। আসলে কি দেখবেন ওদের লাইফে কোনোদিন পরিবর্তন হয় না। হয় কষাই 2-1টা বিল্ডিং করতে পারতে জালকারি পারে না, তাই না? কাঠ মিস্ত্রি, নানান মিস্ত্রি নিজের ঘর ঠিক মতো হয় না, কারণ কি জানেন? কাজে কর্মে ফাঁকি দেয়। আবার শাহজালাল ভাই রাগইয়েন না, বলে মোর মতো 2-4 জন হিসাব বলা তো লোক আছে, মোরা তো চিন্তা করি যাতে ফাঁকি না দেওয়া যায়। ভালো মানুষ আছে না, তবে হাতে গোনা খুব কম, রেয়ার, নট ফর এক্সাম্পল। সামান্য কিছু মানুষের উদাহরণ কি দেব? আমাদের তো মনে চাই যে সমস্ত মানুষগুলি যেন আল্লাহওয়ালা হয়ে যায়, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মনে চাই সমস্ত মানুষগুলির মুখে যেন আল্লাহর নবীজির দাড়ি আসে। রাস্তায় হাঁটি আর তাকাই, চিন্তা করি আল্লাহ, আমাদের চিন্তা চেতনা মনে হয় এভাবেই বিলীন হয়ে যাবে যে নবীজির দাড়ি মোবারক যাদের ভিতরে নাই, আল্লাহ যেন তাদের দাড়ি মোবারক দেয়। বলি আল্লাহুম্মা আমিন। এটা আমাদের যে কাজ করে। তো আল্লাহ তাআলা আজকের এই আমাদের এই প্রোগ্রামে বসার তৌফিক দিয়েছেন। এটা নবীজি স্পষ্ট করেছেন, আল্লাহি লাউলা আল্লাহ মাহাতাদাইনা, যদি আল্লাহ হেদায়েত না দিতেন বসতে পারতাম। পৃথিবীতে এসেছিলেন এই সোমবারে আল্লাহর নবী, বিশ্ব নবী, অনেক লম্বা কথা বলা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার লোকেদের মার খেতে খেতে সারা শরীর যখন রক্তাক্ত হয়ে গেল, এত সুন্দর চেহারার মধ্যে শরীরের ভিতরে যেই শরীরে মশা মাছি পড়া হারাম ছিল, এই শরীর রক্তে জর্জরিত করে ফেললো। রক্তে যখন জর্জরিত করলো এই শরীর নিয়ে বিশ্ব নবী দেখুন, মক্কার লোকেরা নিজেদের মানুষ যখন, নিজেদের বংশের মানুষ, গোষ্ঠীর মানুষ যখন পছন্দ করে না, নবীজিকে আল্লাহ বলেন হিজরত করে মদিনায় চলে যান, আপনার নানা বাড়ির মানুষগুলি ভালো। কারণ আপনি দেখেন, সন্তান কিন্তু যদিও একটা রক্তের টান দাদা বাড়ি থাকে, কিন্তু আপনি বাস্তব ঘরে প্রমাণ পাবেন দুনিয়ার সন্তানগুলি নানা বাড়ি বেড়াইয়া যা মজা পায়, দাদা দাদির কাছে এই মজা পায় না, জানেন? প্রমাণ স্বরূপ বলুন। কারণ মদিনার মানুষগুলি ভালোবাসে, মদিনায় চলে আসে। আপনি মদিনায় চলে যান। দিনটি ছিল সোমবার। প্রতি সোমবারে আল্লাহর নবী, বিশ্ব নবী রোজা রাখতেন। কি রাখতেন বলেন? শুকরানা রোজা রাখতেন। সপ্তাহে প্রতিদিন নবীজি আরো রোজা রাখতেন। আইয়ামে 20, 13, 14, 15 এদিনে রোজা রাখা নবীজির সুন্নাত। তো নবীজি সফর সঙ্গীদেরকে নিয়ে কোন একটি সফরে সোমবারে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন একটা বাড়ির থেকে কিছু নাতে রসুল দুরূদ শরীফ এর গুনগুনানি শব্দ পাওয়া যায়। নবীজি বললেন, সাহাবীরা, আমাদের যে মিশন ছিল, গন্তব্য, যদি একটু দেরিও হয় এই বাড়ির একটু খোঁজ খবর নেই। বাড়িতে ঢুকে যখন বাড়িওয়ালাকে সালাম দিলেন, বললেন, তোমাদের বাড়ির কান্নাকাটির আওয়াজ না কিসের আওয়াজ আমরা বুঝতে পারি নাই, তো বলো তোমাদের ঘরে কিসের অনুষ্ঠান? দিনটি কি বার? সোমবার। ঘরের থেকে সালাম দিয়ে, সালামের জবাব দিয়ে মেঘ না পাইতে বৃষ্টি আসে না, এরকম নবীজি বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট, তার কি দাওয়াত দিয়ে সহজে পাওয়া যায়? অনেক ব্যস্ত মানুষ,
আজকে এই সাহাবীর ঘরের সামনে সাহাবী একদিকে ফুর্তি আর একদিকে চোখ থেকে পানি পড়ে। এটা হলো আনন্দ স্রোত। ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত দিয়েও তো বিশ্বনবীকে পাওয়া যায় না। আমরা মুসলিম পরিবার, আপনার প্রতি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমাদের সপ্তাহের প্রতি সোমবার আমার সন্তানগুলি বলেছে, মা ওগো বাবা, বিশ্বনবীর জন্য এই মোমেন হতে পারলাম, মুসলমান হইলাম, আল্লাহর বান্দা হলাম, শিরকিয়াত ছেড়ে দিলাম। প্রতি সোমবার আমাদের ঘরে আমরা অনুষ্ঠান করতে চাই। নাতে রাসূল দুরূদ শরীফ দিয়ে এই ঘরটা যখন প্রতি সোমবারে ভরা থাকে, নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার মুসলিম সাহাবীরা সাক্ষী থাকো, আল্লাহি, যদি আল্লাহ তাআলাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারে অন্তর থেকে ভালোবেসে এই অনুষ্ঠান সোমবারে করে থাকো, সাক্ষী থাকো এই ভালোবাসার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে জান্নাতে চলে গিয়া আমি তোমরা আমার সাথে আমার জান্নাতে একই সাথে বসবাস করবে। ভালোবাসলে কি নবীজির কাছাকাছি থাকা যাবে কিনা? হ্যাঁ, ভালোবাসলে কি গুনাহ মাফ হয় কিনা? ভালোবাসলে জান্নাতের সার্টিফিকেট নিশ্চিত হয় কিনা? আশারায়ে মুবাশশির ছিল 10 জন, ঠিক আছে, কিন্তু এরপরে অনেক সাহাবী তারা নানান ভাবে কি হয়েছেন, জান্নাতি হয়েছেন। মদিনায় হিজরত করে চলে গেলেন। হিজরতের প্রথম বছর, দ্বিতীয় বছর, দ্বিতীয় হিজরি বদরের যুদ্ধ হলো, তৃতীয় হিজরি উহুদের যুদ্ধ সংগঠিত হলো। বিশ্বনবীকে সাহাবীরা কেমন ভালোবাসা দেখেন, আপনার আমার কেমন ভালোবাসা দেখেন। নবীজির নাম শুনলে, নবীজির কথা বললে আপনার আমার অনেক তো ত্যাগ করতে পারি না, সামান্য একটু চোখের পানি ফেলবো তাও পারি না। অথচ নবীজিকে, বিশ্বনবীকে আল্লাহর নবীর সাহাবীরা কত ভালোবাসতো দেখেন। উহুদের যুদ্ধের ময়দানে বিশ্বনবী যখন যুদ্ধের ঢাল ছিল মাথায়, হেলমেট ভেঙে দুটি কড়া চেহারা মোবারকে ঢুকে গেল। দৌড়াই আসলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আরেকজন সাহাবী দৌড়াই আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কড়া উঠাতে হবে, নাহলে আরো অসুস্থ হয়ে পড়বেন। ওই সাহাবী লোহার দুটি কড়া নিজের দাঁত দিয়া উঠাইয়া দিল, বলে সুবহানাল্লাহ। কি করলো? হ্যাঁ, ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, দুজন সাহাবী দৌড়াই এসেছে। কয়জন? আবু বকর রাদিয়াল্লাহু সিদ্দিক আকবর, কারণ সে নবীজির পিছ ছাড়তো না। একজন সাহাবী এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে বিশ্বনবীর পিছ ছাড়তো না। এরপরে দাঁত মোবারক যখন নবীজির দুটি দাঁত শহীদ হয়ে গেল, জবান থেকে দাঁত পড়লে কি রক্ত পড়ে না? অনেক কাঁচা দাঁত পড়েছে, রক্তে মুখ মোবারক, শরীর যখন জর্জরিত হতে থাকতেছে, শরীর থেকে একটা ফোঁটাও, একজন সাহাবী দৌড়ে এসেছে, নাম আবু সাঈদ, নাম শুনেছেন আপনারা রাদিয়াল্লাহু তাআলা। উনি জিহ্বা দিয়া কাপড় দিয়া মোছে না, ব্যথা পেতে পারে, আর নবীজির রক্ত রুমালে যাবে, জামিয়ে যাবে, সহ্য করতে না পেরে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা জিহ্বা দিয়া তার বুক মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্তগুলি চেটে চেটে সব রক্তগুলি যা গড়াইয়া পড়েছে তিনি খেয়ে ফেলেছে। বিশ্বনবী যখন সুস্থ হয়ে গেলেন, সুস্থ হয়ে যাওয়ার পরে নবীজি দেখেছেন সাহাবীর কত ভালোবাসা। নবীজি ডাক দিলেন, ও আমার আবু সাঈদ কোথায়? সাঈদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বললেন, লাব্বাইকা সাদা ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সামনে হাজির। নবীজি বললেন, ওগো আমার সাঈদ, কি করেছো? আমার সমস্ত রক্তগুলি জমিনে পড়তে দাও নাই, জামায় পড়ে নাই, সব খেয়ে ফেলেছো। আমার কাছে জিবরাইল এসে বলেছে, আল্লাহ বলেছে, ওগো সাঈদ, যেই দেহের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত প্রবেশ করে, ওই দেহটা আল্লাহ জান্নাতি বানাইয়া দেয়। সাঈদ, তোমার জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গিয়েছে। আরেকজন সাহাবী বিশ্বনবী যখন অসুস্থ হতেন, প্রায় মাঝে মধ্যে ইহুদি বকরির গোশত খাওয়াইছিল, বিষ মাখা। এই গোশত খাওয়ার কারণে নবীজি যতদিন পৃথিবীতে ছিলেন, মৃত্যু সজ্জায় ওই ব্যথা উঠেছিল। নবীজি মাঝে মধ্যে সিংহা টানাতেন, এই জন্য সিংহা টানা জায়েজ আছে। ব্যবসায়ীরা সিংহা টানায় না, এটা জায়েজ আছে। এইটা যখন টানানোর পরে নবীজি একজন সাহাবীকে ডাকলেন, বিষ রক্তগুলি উঠাইলে একটু ভালো লাগতো।
নবীজি হযরতে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, ওগো জুবায়ের, আমার ওই সিংহার রক্তগুলি তুমি একটু এক জায়গায় মাটি খুঁড়ে, মাটি তো দেশে নাই, কথা করে তো বুঝবারে হুজুর মাটি পাইলে সব তো মরুভূমি বালু, তাই না? বলছে বালুটা সরাইয়া এরপরে আমার রক্তগুলি পুঁতে রাখো। এই সাহাবী নবীর আড়াল হইয়া সমস্ত সিংহায় টানা রক্তগুলি গড়গড়ায় পানির মতো খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, জুবাইর, আমার বিষ মাখা রক্তগুলি কোথায়? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুঁতে ফেলেছি। নবীজি বললেন, ওগো আমার সাহাবী, কোথায় পুঁতেছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নবীর সাহাবীর পেটে পুঁতে ফেলেছি। নবীজি বললেন, জুবাইর, কি করেছো? উহুদের ময়দানে আমার রক্তগুলি চেটে চেটে খেয়েছে আমার ছাই, আবার এই রক্তগুলি খাইলা তুমি। আল্লাহ তাআলা তোমার ব্যাপারেও গ্যারান্টি দিয়েছে, নবীজির ঘাম রক্ত মোবারক যে সব শরীরে ঢুকবে, ওই শরীর জাহান্নামে জ্বলবে না। তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দেহে মশামাছি পড়া হারাম ছিল, ওই দেহে মণিমুক্তার মতো ঘাম বের হতো, সাহাবীরা তুলে রাখতেন, আপনারা শুনছেন। সেগুলি তারা আতর হিসেবে ব্যবহার করত। পৃথিবীর ইতিহাসে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ভালো সুগন্ধি আতরের নাম হলো আগর গাছের আতর। এটা দুবাইরা খুব কেনে। ওই একজন হুজুর আইছে দুবাই থেকে, জানে যে আগর গাছের যে কাঠের যে আতরের দাম 1 আউন্স, আমি শুনেছি বাংলাদেশি টাকা নাকি 1 লক্ষ টাকা। মেসকম্বরের ঘ্রাণ বের হতো বিশ্বনবীর দেহ মোবারক থেকে। শুনাইতেছি কেন জানেন? এই নবীজির উম্মত। কোন নবীজি? বুঝতে পেরেছেন? লক্ষাধিক পয়গাম্বার, 1.5 লক্ষ তারও বেশি পয়গাম্বার পৃথিবীতে এসেছে। আল্লাহ তাআলা চাইলে এক একজন নবীর উম্মত বানাইতে পারতেন না? আপনাকে আমাকে বানাইছেন কার? সাইয়্যিদুস সাকালাইন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। বলি আল্লাহু আকবার। খুশি না বেজার? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নবীজির উম্মত, এটা আপনি চাইয়া পান না, হাদিস না, এবার কোরআন থেকে শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, আমার উম্মতে মুহাম্মাদি শোনো, তোমাদের উপরেই তো কোরআন নাযিল করেছি। আমি যে সমস্ত বান্দাদেরকে ভালোবাসি, বেশি ভালোবাসি, অন্যান্য উম্মতে, অন্যান্য নবীদের উম্মতের চেয়ে যে সমস্ত উম্মতকে বেশি ভালোবাসি, তাই তোমাদেরকে আমি একেবারে শেষ জামানার করে পাঠিয়েছি, যাতে তোমরা উম্মতে মুহাম্মাদি হতে পারো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুশি হয়ে আমল করে করে অল্প সময়ের মধ্যে আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারো। বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা ওই আয়াতে বললেন, আপনি আমি যদি চাই, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা, কোন দল, কোন জাতি, কোন মানুষ চাইলে আগেও আসতে পারে, পরেও। অনেকে আবেগে বলে, আছে না চরমনের মুরিদ, অনেকে বলে, হুজুর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হইতাম কপালটা খুলে যাইতো। কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো পাইয়া অনেক তো কাফের, আরো মারাত্মক কাফের হয়ে গেছে, হইছে না? ওয়া মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, যারা মুসলমান হওয়ার পরে, ঈমানদার মুমিন হওয়ার পরে আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা উদ্ভাবন করে, হ্যাঁ, এবার তারা কি করে? ইসলাম, ইসলামে দীক্ষিত হওয়ার পরে যারা আল্লাহর সাথে আল্লাহকে মিথ্যা বলে, আমার আল্লাহর কোরআনের কথা, আমার কথা জমিনে আমার নবী পয়গম্বর, আমার বান্দারা ছড়াইয়া ছিটাইয়া দিবে, যাতে তারা বাধা দেয়। যারা বাধা দেয় এর চেয়ে বড় জালিম এই, হ্যাঁ, যারা ইসলাম পাইয়া আবার যারা বলে যে ইসলাম মুসলিম, এর কি হবে? সে বুঝেই না ইসলাম মুসলমান কাকে বলে। তুমি জানোই না তোমার মর্যাদা কত, তোমার শান কত, তোমার মান কত, তোমার ইজ্জত কত। তুমি কাকে পেয়েছো? কোন নবীকে তুমি পেয়েছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় নবীর সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, বুঝছেন না? একের পর এক জিহাদের ময়দানে দিয়ে দিয়েছে। নবীজি দুনিয়ায় নাই, একজন মহিলা সাহাবী বাড়ি টিকতে পারে না।
স্বামী সন্তানকে বলেছেন, ওগো আমার স্বামী সন্তান, আটকাইও না, আমাকে যেতে দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই, ঘরে আর থাকতে চাই না, সংসার লাগবে না, সংসার পরিত্যাগ করলাম, আমাকে তালাশ করবে না, দু চোখ যদি যায় চলে যাব। ওই মহিলা বাড়ির থেকে বের হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে গেলেন। আম্মা যারা আয়েশার ঘর, নবীজির রওজা, এখনো যারা রওজা যান ওইটাই রওজা, আম্মা যারা আয়েশা তার ঘর। মহিলা সাহাবী দৌড়াইয়া এসে আম্মা যারা আয়েশা তার বলল, আম্মা জান, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমাকে একটু ইজাজত দেন, নবীজির কবর জিয়ারত করব। মহিলা সাহাবী পারমিশন পাওয়ার পরে ভিতরে ঢুকলো, সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই শব্দ আম্মা যারা আয়েশা মুখ থেকে শোনেন, কিন্তু ওনার দিলের খবর আম্মা যারা আয়েশা জানেন না। ওনার দিলের খবর ছিল, উনি মনে মনে বলে, আল্লাহ, যেই নবীকে চোখ দিয়ে দেখা যাবে না, নবীজি দুনিয়ায় নাই, আমিও থাকতে চাই না, আমারে কবুল করে না। মহিলা সালাম দেয়, মাঝে মধ্যে ঠোঁট মেরে কি যেন বলে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু দেখতেছে। কি বলো মা? বলে, আম্মা জান শোনো, নবীজি নাই, আমার এই দুনিয়ার কোনো দাম নাই। আমি বলতেছি, আল্লাহ, যেই নবীকে পাওয়া যাবে না এই দুনিয়ায়, আর আমি থাকতে চাই না। কিছুক্ষণের মধ্যে আম্মা জান উনি নিজে হাদিস রিওয়ায়াত করেন, কিছুক্ষণের মধ্যে তাওয়াফরত নবীজির কবর জিয়ারত, তার রওজা জিয়ারত অবস্থায় তিনি ইন্তেকাল করলেন। সুবহানাল্লাহ। তার নবীজির প্রতি ভালোবাসা থাকলে কি হয় দেখেছেন? এখনো হয়, এখনো হচ্ছে। আমরা দেখি, এই যে বললাম কায়েস আব্দুর রাহমাতুল্লাহ আলাইহি, আমি শুনেছি, আমি এখানে অসংখ্যবার নবীকে স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ। অনেক আল্লাহর নবী স্বপ্নে দেখেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব হলো মুওয়াত্তা, হায়াতে সাহাবার ভিতরে এসেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যখন রওজা জিয়ারত করতেন, এরপরে নবীজির ভালোবাসায় পুরো মদিনায় হাঁটতে গিয়ে কোনোদিন জুতা পায়ে দেন নাই। উনি তার কিতাবে লিখেছে, আমি যে নবীজিকে এত ভালোবেসেছি, আমার বন্ধুরা শোনো, এর ফলও আমি একেবারেই কড়াই গন্ডায় পেয়েছি। তার শাগরেদরা বলেছে, হুজুর আপনি কি পেয়েছেন? তাই আমি যে নবীজিকে এত ইজ্জত দিতাম, এত ভালোবাসতাম, মা বিতু লাইলাতান ইল্লা রাআইতু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একটি রাত আমার অতিবাহিত হয় নাই যেই রাতে আমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখতাম না। তাহলে এখনো দেখা যায়, কেন যায় না জানেন? দেখার মতো চোখ নাই আমাদের, চোখ থাইকাও নাই, দেখার শোনার মতো কান নাই। নবীজি স্বপ্নে দেখাও দেন, কথাও বলেন, রুমালও দান করেন, তোয়ালেও দান করেন। হ্যাঁ, তোয়ালে দান করেন না আপনারা? এই যে যারা মাদ্রাসায় পড়েছেন, এখানে আপনারা পড়েছেন ওই হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু, হ্যাঁ, কাসিদায়ে বুরদা, নাম কি? ইমাম শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি প্যারালাইজড হয়ে গেছে। স্বপ্নে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে নাতে রাসূল লিখি, আরো বেশি লিখতে মনে চায়, আমার হাত তো আবাস কেমনে লিখবো, রওজা জিয়ারত করতে মনে চায়, পা আবার যেতে পারি না। নবীজি থাকতে পারে নাই, স্বপ্নে এসে হযরতে শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহিকে নবীজি রুমাল মোবারক দান করেছে। সুবহানাল্লাহ। আর রুমাল দিয়ে হাত দিয়ে সারা শরীর বুলাইয়া গেল। সকালবেলা ঘুম থেকে উঠলে দেখতো, আল্লামা এই যে শরফুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি শরীরে কোনো প্যারালাইজ নাই, বয়সে বৃদ্ধ মানুষ, যুবকে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? কার ভালোবাসায়? প্রিয় যুবক, নবীজি ডাকতেন, ইয়া আইয়ুহাস শাবাব, আমার যুবকেরা কোথায়? বৃদ্ধের জন্য তো এত বেশি আলোচনা, এ তো ধরাই পড়ে গেছে। দাড়িচুল পাকছে মানে কি? কবরের সাইনবোর্ড। এ তো এমনি সোজা হয়ে গেছে। হ্যাঁ, নাকি কইবেন যে সাপ তো মরলে সোজা হয় নাকি? আর একটা লেজ আছে, নামটা নিতেও খারাপ লাগে, নিলাম না, অথচ বলছে আমরা নিকৃষ্ট। আর একটা প্রাণী আছে, মরলে লেজ সোজা হয় না, ওই কইছে এক হুজুরের নাম আমি নিলাম না। কালবুন আরবিতে কইলাম, বাংলায় আর কইলাম না। কিসে কইছি? কালবুন। আবার হাদিস মনে পড়ে গেছে, বলবো? হাদিস হলো শয়তান স্পষ্ট তিনটা। কয়টা?
তিনটা স্পষ্ট শয়তান। ইমানদার মুমিন শুনে রাখুন, আল্লাহর দলে নাম লেখান, হিজবুশ শয়তান, শয়তানের পথে নাম লেখাইয়েন না। নবীজি বলেছেন কালবু আসওয়াদুন, কালো কুকুর শয়তান, হিমারুন শায়াতিন, গাধা শয়তান। গাধার পিঠে যখন মানুষ চড়ে, ওর যখন ক্ষুধা পায়, গহীন জঙ্গলে যখন চলে যায়, গাধার পিঠে আরোহণরত ওই মালিককে সে জঙ্গলে খাইয়া ফেলায়। নাউজুবিল্লাহ। গাধা কি? শয়তান। আরেকটা শয়তান শুনলে মা বোন অখুশি হবে, অথচ নবীজির হাদিস গোপন করা যাবে না, মনে পড়লেই বলতে হবে। আর একটা হলো আন-নিসাউ আল ইমরাতু হাবলুম মিনাশ শায়াতিন, নারীরা শয়তানের রশি। কারা? নারী। এরা বাঁচতেই দেবে না আমাদের। দেখেন না বাস্তবে, অটোতে উঠতে পারি না, চালু গাড়ি হাঁটতে পারি না। এখন এরা বলবে হুজুর আমের তো মুসল্লি, আমরাও। ভালো কথা, আলহামদুলিল্লাহ। কায়েস সাহেবের আমল যেরকম চালু করে যাইতে পারছে, এখন পারেন না কেন? একজন নারীও তো চালু করে দেখি নাই। এখন তোমাদের দেখার জন্য আলোকাঠি রাস্তায় হাঁটতে পারি না, অটো ছাইরা দিছি, অটোতে উঠি না কেন? মাবন যাত্রা থেকে যেতে মনে চায় না? নবীজি বলেছেন, মেরাজ থেকে বলেছেন, ইয়া আইয়ুহান নিসা, ও নারী সমাজ, আমি দেখেছি জাহান্নামে অধিকাংশ ভরপুর করা হয়েছে মহিলাদেরকে দিয়ে। নাউজুবিল্লাহ। আমি অধিকাংশ জান্নাতে দেখেছি পুরুষ বেশি জান্নাতে। সুবহানাল্লাহ। আবার আপনারা উল্টা ওয়াজ উল্টা বুঝেন না, নারীরাও যাবে, তবে হতে হবে আবেদা, সালেহা, পরহেজগার, নামাজি, আল্লাহওয়ালা নারী হতে হবে। প্রিয় ইমানদার সুধী মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মায়ের বোনেরা, এই প্রোগ্রাম বছরে প্রতিদিন হয় না, মাঝে মধ্যে প্রোগ্রাম হয়। আমরা কথা বলি কার শানে? আল্লাহর শানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, সিরাত সিরাতের পরে কোথা থেকে কি বলবো, শুরু করব থেকে এক থেকে চলে গেছি বহুত দূরে, আর একদিকে চলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কাকে দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নাম কতগুলি বলেন তো? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। হ্যাঁ, ইন্নাল্লাহ তাআলা 99 আসমা। আল্লাহ তাআলার কতগুলি নাম? মান হাফাজা, যে ব্যক্তি নামগুলি মুখস্থ করবে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। চেষ্টা করে। হ্যাঁ, পয়গম্বর কতজন? লক্ষাধিক। আমরা কি শ্রেষ্ঠ পয়গম্বর পাইছি না পাই নাই? হুয়া খাতামুন নবী, তিনি শেষ নবী। কিন্তু লক্ষাধিক পয়গম্বর সহজে বুঝবেন, ওই সমস্ত পয়গম্বরের কিতাবের ভিতরে এসেছে নবী। কি আসছে? নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে বাংলায় দেখবেন লেখা মহানবী। কি লেখা? ওই সমস্ত রাসূলের বেলায় কিতাবে এসেছে, কোরআনে এসেছে, কোরআনে এসেছে আল্লাহ তাআলা বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় এই আয়াত। অন্যান্য নবীরা কি বলতো? ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে প্রেরণ করেছি আল্লাহ রাসূল হয়ে, আমি তোমাদের জন্য রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, तमाम পৃথিবীর রাসূল আমি। অন্যান্য জামানার নবীদেরকে পাঠানো হয়েছে গোত্র বংশের কাছে, আপনারা জানেন। হ্যাঁ, তো লক্ষাধিক পয়গম্বরের ভিতরে বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সাইয়া পাইয়া পাওয়া যায় না। এটা পাইছেন কি? বেতনের পরে বোনাস। বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বোনাসের পরে আরো বোনাস। তো এই লক্ষাধিক পয়গম্বরের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে নানান কিতাবে আল্লাহ রাসূল তাদের পরিচয় দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছিলাম অন্যান্য রাসূল তারা হলেন রাসূল। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি? সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলের সর্দার। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের আম্বিয়া। এরপরে সাইয়্যিদুল কাওনাইন, এই কথা কোন নবী লিখতে পারে নাই, বলতেও পারে নাই। তবে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। হে রাসূল, আমি কথা বললাম আপনাকে, কিন্তু কোন নবী রাসূলের ভিতরে পার্থক্য করবেন না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আল্লাহ নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী বটে,
কিন্তু আমার পূর্বের নবী ঈসা আলাইহিস সালাম সেও আল্লাহর রাসূল নবী, মুসা আলাইহিস সালাম যার উপরে তাওরাত এসেছে সেও আল্লাহর নবী রাসূল। সুতরাং ঈসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে ছোট নবী তোমরা বলবা না। কি বলবা না? তারাও নবী, তারাও রাসূল। সমস্ত নবী পয়গম্বরের তিনটি গুণ স্পষ্ট সবার ভিতরে বিদ্যমান ছিল। কয়টি গুণ? কয়টি গুণ? নবী পেয়েছিলেন মুজিজা, সব নবী মুজিজা পেয়েছেন। নবীদের কাছে আসতো ওহী, দ্বিতীয় গুণ, এটা সবার জন্য অবধারিত ছিল। এরপরে সমস্ত পয়গম্বরেরা ছিল উত্তম চরিত্র, বলে আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ তাআলা সূরা কলামের ভিতরে বলেন আল কলাম, নুন ওয়াল কলাম, হে রাসূল কলমের শপথ, হ্যাঁ আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলুন। এই নবীজির শানে শুনতে বসেছি মুসলমান ইমানদার, আমরা বুঝি না নাকি? নাকি বুঝিয়াও বলি বুঝি না? এই কথাও কিন্তু আল্লাহ বলেছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। খবরদার, ইন্তেকাল করেছে হয়তো আম্মা জানা আমেনার বয়স কত আর হবে? 20 বছর। এই তো বয়স আল্লাহ তাআলা দিয়ে গেছেন। আল্লাহ তাআলা তার মানে তাদেরকেও নিয়েছেন, আমাদেরকেও নেবেন, কেউ থাকতে পারবে না। পারবে? হযরত ঈসা আলাইহিস সালামের মহা সুসংবাদ বলছিলাম না? তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা আমার, আমি আমার পূর্বের ভাই যার উপরে ইনজিল নাজিল হয়েছে হযরত ঈসা আলাইহিস সালামের মহা সুসংবাদ আমি। আল্লাহ তাআলা সে কথা সূরা সফের 6 নম্বর আয়াতে বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহু আকবার বলুন। প্রথমেই বলেছিলাম নবীজির নাম কি? আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা। নবীজির নাম আহমদ। এই নামটি কে দিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাযিল হওয়া এই ঈসা আলাইহিস সালামের ইনজিলের ভিতরে এসেছে। তিনি বলেছেন, আমার বনি ইসরাইলেরা শোনো, আমার পরে যে রাসূল আসবে শেষ নবী হুয়া খাতামুন নবিয়্যিন, তার নাম হবে আহমদ। আর এই একই শব্দ আল্লাহ তাআলা ইলহাম নাজিল করেছেন আমিনার ভিতরে, ওগো আমিনা তোমার সন্তান আসতেছে, নাম রাখবা আহমদ, মানে হচ্ছে প্রশংসিত। বলুন আল্লাহু আকবার। আর তার নাম হবে মুহাম্মদ। এটা দাদার উপরে ইলহাম হয়েছে আল্লাহর পক্ষ থেকে। মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসিত, এক্সট্রিমলি প্রেজড, চরম প্রশংসিত, এক্সট্রিমলি প্রেজড। আল্লাহ তাআলা বলেছেন চরম প্রশংসিত, মহা প্রশংসিত মুহাম্মদ। আল্লাহ তাআলা বলেছেন এই নামটি আমি কোরআনে কারীমের ভিতরে 4টি সূরায় 4 জায়গায় বলেছি। আল্লাহু আকবার। কয়টি সূরায়? পরিচয় পাচ্ছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন থেকে বলতেছি না বানাইয়া, এই হাদিসে কোরআন আছে, সব কোরআন থেকে বলতেছি। মাঝে মধ্যে কিছু বলতেছি হাদিস থেকে, বানাইয়া বলি না কোন শব্দ, ইনশাআল্লাহ বোঝানোর জন্য দুই একটি কথা বলতে পারি। কোরআন কারীমের সিরিয়ালের দিক থেকে 114টি সূরার 3 নাম্বার সূরা সূরাতুল আলে ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন 114 নাম্বার সূরায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল স্পষ্ট করতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخر الآية। লম্বা লম্বা আয়াত তো, অল্প অল্প করে সময় তো পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী উম্মতে মুহাম্মদ স্পষ্ট করে শুনে রাখো, আমার মুহাম্মদকে আইডেন্টিফাই করার জন্য পিছনের সমস্ত সহিফাগুলি 104 খানা, ছোট্ট কিতাব 100 খানা, এখানে এটাকে সহিফা বলে। আর বড় 4 খানা, এটা হলো বড় কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন নাজিল হয়েছে 6 রমজান তাওরাত, 12 রমজান জাবুর, এরপরে 6, 12, 18 রমজান হলো ইনজিল। আর
এরপরে 18 আর 6 22 রমজান মাসের হলো কোরআন বলে আল্লাহু আকবার। কয়দিন পর পর? 6 দিন পর পর আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, পৃথিবীর বাসী শোনো, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো মানুষ না। যারা বলে হাজার ভাষা মিথ্যা, আমাদের মতই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা কথা। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাস্তা মুরসালান, কাফের বেঈমান মুনাফিকরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল নয়, তুমি রাসূল নও। আল্লাহ তাআলা স্পষ্ট করেন সূরা ইয়াসিনের ভিতরে, এই ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আল্লাহ তাআলা বলেন ইয়াসিন, পড়ুন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কাফের বেঈমান মুনাফিকরা বলে তুমি রাসূল না। আল্লাহ তাআলা বলেন রাসূল জবাব আপনি দেবেন না, দেব আমি। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে রাসূল, আমার ইয়াসিন, ইয়াসিন কার নাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তাফসীর ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত আপনাদেরকে শোনাইতেছি। সূরা ইয়াসিন, সূরা তাহা নাযিল হয়েছে। এই পৃথিবী, আসমান জমিন, এই পৃথিবী আল্লাহ তাআলা তৈরি করেছেন, বয়স হলো 450 কোটি বছর। বলে আল্লাহু আকবার। 2000 বছর পূর্বে ইয়াসিন আর তাহা, এই দুইটি সূরা আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন। বলে আল্লাহু আকবার। নবীর নাম, লকবি নাম, টাইটেল নাম আল্লাহ আগে লিখে রেখেছে। তাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইয়াসিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বলেছে ইয়াসিন, ওগো আমার ইয়াসিন সব আল কুরআনুল হাকীম, আল্লাহর কসম, আল্লাহ নিজেই তার কসম খান, কোরআনের কসম খেয়ে বলছি আল কুরআনুল হাকীম, এই কোরআনের কসম, বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, তুমি অবশ্যই আল্লাহর রাসূল। মুরসালিন এটা জমার সিগা, বহু বছর জমার সিগা। সমস্ত অন্যান্য রাসূল ছিলেন, রাসূল ছিলেন কতজন বলেন তো? 313 জন। আল্লাহু আকবার। কি আজীব বিষয়, এগুলির সাথে মিলে যায়। দেখুন 313 জন ছিল বদরি সাহাবী। আল্লাহু আকবার, কি আজীব, কি রকম। নবী ছিলেন লক্ষাধিক, 1.25 লক্ষ। নবীজির সাহাবা আজমাইন ছিল 1.25 লক্ষ। কত লক্ষ? আমি কিতাব থেকে প্রমাণ দিয়ে বলতেছিলাম। দেখেন মিলে যাচ্ছে, কত বরকত, কি আজীব বরকত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো রাসূল, পৃথিবীর বাসী শোনো, কোরআন নাযিল করলাম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আল্লাহর রাসূল। কয় জায়গায় এসেছে কোরআনে? মুখস্থ করে রাখবেন। কয় জায়গা? 4 জায়গা, 4 সূরায়। কয় সূরায়? 3 নাম্বার সূরা সূরা আলে ইমরান, এরপরের সূরা সূরা আহজাব 40 নম্বর আয়াত, এরপরে হলো সূরা ফাতিহার শেষ আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা মুহাম্মদ। এই সূরার 2 নাম্বার আয়াতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচিত করাচ্ছেন। তার কারণ হলো পৃথিবীর মানুষ আরো বেশি দিতে পারতেন, আল্লাহ কেন দেন নাই তিনিই ভালো জানেন। কারণ ইয়াসিন আল্লাহ নবীর নাম, কিন্তু তাফসীরকাররা লিখেছে ইয়াসিন অর্থ আল্লাহু আলাম বিমুরাদি বিহি, কেউ জানে না, কেউ জানে না। সুতরাং আল্লাহ তাআলা নবীজির নাম কয় সূরায় বলেছেন? 4 সূরায় স্পষ্ট করেছেন পৃথিবীবাসীকে। সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতে বলেন, বিশ্ববাসী শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ছাড়া তোমাদের মতো মানুষ না। তিনি কি? আল্লাহর রাসূল। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার আগে অনেক রাসূল এসেছেন। রাসূল কয়জন শুনাইছেন? 313 জন। মনে রাখবেন। পয়গম্বর কতজন? নবী রাসূল মোট কতজন? 100 লক্ষের উপরে। 2 লক্ষ এটা বানাইয়া কয় ওভাবে এত তারতম্য হয় না। 100 লক্ষ, লক্ষাধিক, 100 লক্ষের উপরে সাহাব নবী পয়গম্বর দুনিয়াতে ছিলেন। আল্লাহ তাআলা বলে, রাসূল বিশ্ববাসী শুনাই দেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, আমার আগে অনেক রাসূল এসেছে, তারাও গত হয়ে গিয়েছে, তারা আজ নাই। আফাইমাতা, পৃথিবীর কাফের বেঈমানেরা মুনাফিকেরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, আপনি যদি মরে যান, অথবা যদি আও কুতিলান কলাবতুম, যদি আপনি হত্যা হয়ে যান, নিহত হয়ে যান, আলা কাবিকুম, তবে তারা কি পূর্ব অবস্থায় কাফের হয়ে যাবে? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ফালাইয়াদুরুল্লাহ শাইয়া, যদি তোমরা বেঈমান মুনাফিক কাফের হয়ে যাও, আমি আল্লাহর কোনো ক্ষতি সাধন তোমরা করতে পারবে না। আল্লাহু আকবার বলুন। যার মনে চায় সে মুমিন হয়,
যার মুমিন হয় সে মুনাফিক, যার মনে চায় সে কাফের মুনাফিক হয়ে যায়। আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন, মুসলমান। সংজ্ঞা দিয়েছি না? আল্লাহ নবীর ভালোবাসা এখানে এসেছি। প্রিয় এলাকাবাসী, কথাগুলি শুনি, আমল করি। আরেকদিন আপনার জীবনে এই কথা নাও আসতে পারে, এটাই মনে করবেন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বুদ্ধিমান ওই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে। যে বেশি বেশি মরার কথা স্মরণ করে, ওই লোকটাই তো পৃথিবীর মধ্যে বড় বুদ্ধিমান। কিসের কথা স্মরণ করে? মৃত্যুর কথা। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতে বলে, হে রাসূল আপনি মরে যান বা নিহত হয়ে যান, এতে আর কি হবে? আগেও তো মরে গেছে, আপনিও মরে যাবেন, কেউ থাকবে না। মাঝখান থেকে কোরআন হাদিস, আল্লাহ আল্লাহর রাসূলের বিরোধিতা করলে তোমার কপাল পুড়ে যাবে। কপাল পুড়লে পড়ে কিছু পাওয়া যায় না। ইমানদার মুসলমান, বিল্ডিং ঘর পড়লে কয়েক দুগা ছাই পাওয়া যায়। কি পাওয়া যায় হুজুর? কয়েক দুগা ছাই দিয়া দাঁত মাজলে সকালবেলা পরিষ্কার হয়। এটা হলো ঘর পোড়ার কথা। আর ঘর পোড়ার মধ্যে আলু পোড়ায়ও শুনেছেন, এরকম কেউ ডাইকেন না। ঘর পড়লে আলু কিন্তু থাকে না, সব পড়ে যায়। কপাল পড়লে কিছু থাকে না রে মুমিন, মুসলমান ইমানদার। কপাল পুরোটা সময় আছে, ভালো হয়ে যায়। ভালো হইতে কিছু লাগে না, খালি বলবেন ভালো হয়েছি, ভালো হয়ে যা। বলে আল্লাহুম্মা আমিন। নবীজির পরিচয় দিচ্ছেন দ্বিতীয় সূরা সূরা আহজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। এটা হলো সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি কোন পুরুষের পিতা নন। তার মানে নবীজির কোনো বড় সন্তান হয় নাই, ছোট অবস্থায় মারা গেছে। 40 বছর বা 20 বছর হইলে যুবক হয়। নবীজির 4টি কন্যা সন্তান ছিল, 3টি ছেলে ছিল, শিশু অবস্থায় মারা গেছে। আল্লাহ তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন পুরুষের পিতা নন, বলেন আপনি কি? কি রাসূলুল্লাহ আপনি বলেন আমি আল্লাহর রাসূল, কি ওয়া খাতামুন নাবিয়্যিন আপনি শেষ নবী, আপনার পরে কোন নবী আসবে না। নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না। নবীজি বললেন, সাহাবীরা শোনো, আমার উদাহরণ হলো একটা বিল্ডিং। বিল্ডিংটা করা হয়ে গেল, একটা ইট ফাঁকা ছিল, কেমন লাগবে বিল্ডিংটা বলো তোমরা? সাহাবীরা বলল, হুজুর অপূর্ণাঙ্গ থেকে যাবে বিল্ডিংটা, একটা ইটের কারণে ভালো দেখা যায় না। নবীজি বললেন, সমস্ত যত আম্বিয়া আলাইহিস সালাম আছে, নবী পয়গম্বর, তাদের উদাহরণ হলো বিল্ডিং। এই বিল্ডিং এর ওই যে শেষ ইটখানা যেটা দিয়ে ভালো দেখা যায় না, ওই ইটখানা আমি এসে পূর্ণাঙ্গ করে দিলাম। আমার পরে কোনো নবী রাসূল আর আসবে না, আমি শেষ নবী। সুতরাং আমার কথাগুলি আমার উম্মতে মুহাম্মাদি শেষ জামানায় সবাইকে পৌঁছাইয়া দিবা আমার সাহাবীরা। এটা নবীজি বলে গিয়েছে, আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, আমার আপনার পরে কোনো নবী নাই। নবীজির নাম 4 জায়গায়। তৃতীয় সূরা হলো সূরা মুহাম্মদ। ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। চিল্লাই বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি তাদেরকে শুনাইয়ে দেন যারা ঈমান আনার পরে, আমরা মুসলমান সবাই ঈমানদার, এখন একটু ভালো কাজ করলেই হয়ে যাবে। আল্লাহর এই কোরআনের সূরা, এই যে মুহাম্মাদের দ্বিতীয় সূরা, দ্বিতীয় আয়াত থেকে যদি আমরা আমল করি তাইলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ বললেন, বিশ্ববাসী শোনো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছো, ওয়া আমানু বিমা নুসিলা আলা মুহাম্মদ, নুসিলা আই কোরআন নাযিল করেছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, আমি তোমাদের রবের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে। এর উপরে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন আয়াতের শেষে, কাফফারা আনহুম সাইয়্যাতিহিম, আমি সমস্ত গুনাহগুলো maaf করে দিব। নবীকে ভালোবাসো, ওমাইয়ুতিল্লাহ ওমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার রাসূলের ইতাআত করলে, আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা ইতাআত হয়ে যায়। এই হচ্ছে আমাদের প্রিয় নবী, প্রাণের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের শেষে বলেন আল্লাহ তাআলা, ওয়া আসলাহা বালাহুম,
আর আমি তোমাদের অবস্থা সুন্দর করে দেব, পরিবর্তন করে অবস্থাটা ভালো করে দেব। বলি আল্লাহু আকবার। নবীজির নাম কোরআনে কয় জায়গায়? 4 জায়গায়। শেষ সূরা হলো সূরা ফাতাহ। সূরা ফাতাহার শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا إلى آخر الآية. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন আপনারা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? ওয়াল্লাযীনা মাহু, তার সাথে যারা রয়েছে তারা আমার সাহাবী, আমার রাসূলের সাহাবী। তারা নিজেদের ব্যাপারে খুব দয়াশীল, রহমান, কিন্তু কাফেরদের ব্যাপারে তাদের অবস্থান খুব হার্ড। কাফেরদের ব্যাপারে তারা কি শক্ত অবস্থা, যেমন শক্ত অবস্থানে ছিল। নবীজি বলেছেন যদি জীবন্ত লাশ দেখতে চাও আমার আবু বকরের দিকে তাকাও। কিসের লাশ? জীবন্ত লাশ। কারণ তিনি হাঁটতেন মরার মতো, আল্লাহ মরে গেছেন। নবীজি বলতেন আবু বকর মাউত কাবলান তাবুত, আবু বকর মরার আগে মরে যাও। মরার আগে কি হও? হাসিবু কাবলান তুহাসাবু, হিসাবের আগে হিসাব দাও, তোমার নিজের হিসাব তুমি নাও। ঘরের হিসাব স্বামী স্ত্রীর কাছে দাও, স্ত্রী স্বামীর কাছে দাও, প্রমাণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো রাসূল, পৃথিবীবাসীকে আপনি জানাইয়া দেন, আর আপনাকে যারা রাসূল মানে ভালো কাজ করে আপনার সাথীরা তো কাফেরদের উপরে কঠোর। আর আবার আপনার সাহাবীদেরকে দেখবেন তারা যখন নামাজ পড়ে রুকু করে আল্লাহর প্রতি নত হয়, সিজদা করে, সিজদারত অবস্থায় সিজদা করতে করতে তাদের চেহারায় দাগ পড়ে যায়। বিশ্বনবী সহিহ হাদিসে বলেন, আমি হাদিস শরীফের ভিতরে পেশেছি, তাফসীর ইবনে কাসিরে এসেছে, নবীজি বলেন যারা নামাজ পড়তে পড়তে হাঁটু কপাল পায়ে দাগ ফেলেছে এই ব্যক্তি জাহান্নামে জ্বলবে না। আল্লাহু আকবার বলুন। যারা নামাজ পড়ে পড়ে কপালে দাগ ফালিয়েছে, এই দাগ থাকার কারণে পায়ের গুরুমেরে দাগ পড়ে, দেখেন না নামাজ পড়লে পড়ে হাঁটুতে কালো হয়ে যায়, কপাল কালো হয়ে যায়। নবীজি বলেন এই স্থানগুলি দাগের কারণে, এই দাগগুলো হলো সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় কপালে সিজদা দিতে দিতে কালো দাগ পড়ে যায়। আর এই কালো দাগওয়ালা নামাজি আল্লাহর জাহান্নামে যাবে না। বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় বলেছেন নবীজির প্রমাণ। নবীজির নাম হচ্ছে আবুল কাসেম, নবীজির নাম হচ্ছে তাহা, নবীজির নাম হচ্ছে ইয়াসিন, নবীজির নাম হচ্ছে সূরা মুদাসসির, দ্বিতীয় সূরা নাযিলকৃত। প্রথম সূরা হলো সূরা আলাক, কোরআনে কারিমের প্রথম সূরা নাযিল হয়েছে, দ্বিতীয় সূরা নাযিল। বিশ্বনবীর সাথে আল্লাহর ভালোবাসা কেমন, কত ভালোবাসে দেখেন। প্রমাণ হলো নবীজি বললেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসে জিবরাইল সালাম আকাশে ভাসমান, নবীজি ভয় পেলে জিবরাইল সালামের দেখে এবার বেহুশ হয়ে গেলেন। এটা দেখে তখন জিবরাইল সালাম বললেন নবীজি ভয় পাইয়েন না, আমি জিবরাইল কোরআন নিয়ে এসেছি, আল্লাহ বলেছে আপনাকে ডাক দিয়েছে। দ্বিতীয় সূরা কোরআনের নাযিলকৃত, প্রথম দিকে নাযিলকৃত, দ্বিতীয় সূরা নাযিল হয়েছে কোনটা? আলাকের পরে সূরা মুদাসসিরের প্রথম কয়েক আয়াত নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাবৃত। ভয়, কোরআন যখন প্রথম নাযিল হয়েছিল কাপড় চাদর খুলতো না নবীজির, যা গায়ে প্রায় জ্বর থাকতো ভয়, এই জন্য কম্বল সরাতো না নবীজি। আম্মা জান আমাদের খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি নবীজিকে কম্বল দিয়েছিলেন, জড়াইয়ে ধরেছিলেন। ওই প্রথম আয়াত নাযিল হওয়ার পরে নবীজির সাথে আল্লাহর ভালোবাসা কেমন দেখেন। আল্লাহ এবার ডাক দেয়, মুহাম্মদ বলে না, আহমদ না, এগুলি না বলতেছে, আল্লাহ তাআলা ডাকেন ইয়া আইয়ুহাল মুদাসসির, ও আমার বস্ত্রাবৃত কাপড়ওয়ালা চাদরওয়ালা, কুম ফাআনজির, উঠুন মানুষকে সতর্ক করুন। রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করুন, বলুন আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহুর, আর আপনার পোশাক পরিষ্কার করুন। 1 সপ্তাহ ধরে নামাজ পড়েন, পোশাক পরিষ্কারই করেন না। যদি নামাজ পড়তে বলা হয় কয় প্যান্ট ঠিক নাই, কি পাইছে? মানুষের হাত কয়টা? 3টা, ডান হাত মনে রাখবেন, বাম হাত আর একটা কি হাত কম দেহি, মুখস্থ রাখতে পারবেন তো? মানুষের হাত 2টা না, মিথ্যা কথা। কোরআন অনুযায়ী হাত করে ঠিক আছে, বাস্তবতার জন্য বলতেছি। মানুষের হাত কয়টা?
এত দেখাই যায়, অজুহাত কি দেখেন? অজুহাত দেখা যায়, এত দেখা যায় ডান হাত বাম হাত, হ্যাঁ? কিন্তু অজুহাত মানুষের এটা কি, এটা বড় মারাত্মক। কয় হুজুর প্যান্ট ঠিক নাই। তয় ভাইজান যুবক ভাই, আমার প্যান্ট ঠিক হইবে কবে? বিয়া শাদী করলে, বুড়া হইলে। যুবক ভাই বুড়া হবেন কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। অনেক কথা বলার চেষ্টা করেছি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা ডাক দিলেন এবার, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আমার বস্ত্রাবৃত আপনি মানুষের কাছে কি করেন? আপনি মানুষকে সতর্ক করুন। কিসের সতর্ক? ইয়াউমাল আসিফাতা ইদিল কুলুবি লাদাল হানাজিরি কাযিবিন। আল্লাহু আকবার। মহাবিপদের দিনে 50,000 বছরের কিয়ামতের দিবসে পঞ্চুরাতের মিজানের দাঁড়িপাল্লার এগুলির ভয় দেখান। কবর, হাসর, মিজান, মৃত্যুতে আযাব আছে, এইগুলির ভয় দেখান। আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবীর নাম হলো তাহা। আল্লাহ তাআলা সূরা তাহার শুরুতে বললেন, আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ বললেন তাহা। নামটি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইটেল নাম, উপাধি। আল্লাহ তাআলা বলেন, মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, আমার তাহা এই কোরআন আপনার প্রতি, আপনাকে কেন বিশ্ববাসী কাউকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই। কোরআন নাজিল করেছি কিসের জন্য? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতিল নূর, অন্ধকার থেকে মানুষকে আলোতে নেওয়ার জন্য কোরআন নাজিল করেছি। আলোচনা করেছি, করব কি? কোরআনী নবী, নবীজি কোরআন, হ্যাঁ, হাদিস নবী, নবীজি হাদিস, সবই তো নবীজির জন্য আল্লাহ তাআলা সব ওয়াক্ফ করে দিয়েছে, সব তো নবীজির জন্য। প্রিয় ইমানদার মুসলমান, কথা বলে শেষ করা যায় না, শুরুই তো করা যায় না, শেষ আর করি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশ্ব নবীকে দান করেছেন। আমাদের বুঝতে হবে কেন দিয়েছে। বিশ্ব নবীকে এজন্যই দিয়েছে, এই জামানার মানুষ হবে খুব অল্প বয়সী, আগের জামানার মানুষ বেশি বয়স পেয়েছে। অল্প আমল করলেও আল্লাহ জান্নাত দিবে। মিশকাত শরীফের হাদিস, নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ তাআলা সূরার ভিতরেও বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইলা আখিরিল আয়াত। সূরা বাইয়িনা আল্লাহ তাআলা বলেন, হে নবীজি বলেন, আর সাহাবীরা শোনো, আমি তো এই আদেশ নিয়ে আদিষ্ট হয়েছি, আমি এই পৃথিবীতে এসেছি, হ্যাঁ, ইল্লা লিয়াবুদুল্লাহ, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমি কি এই আদেশ নিয়েই জমিনে এসেছি। আমাদের কাজ কি? বলেন, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করে করে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এখানে প্রিয় মুমিন ইমানদার থাকতে পারেন নাই। কত ভালো মানুষ ছিল, আল্লাহর কায়ে সব থাকতে পারেন নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না, কিন্তু কি নিয়ে যাবেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। সূরা মুলকে বলেন, তোমাদেরকে হায়াত মৃত্যু দুইটা বস্তু দিয়েছি এই কারণে, জীবদ্দশায় পরীক্ষা করার জন্য। হায়াতে জিন্দেগিতে কি আমল করেছো, কি ভালো আমল করো, কি করো না, এটার জন্য। হ্যাঁ, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম ভালো ভালো কাজ করে কে ভালো ভালো কাজ করতে পারো, করেছো। আমি এজন্য আমি জীবন নামক আর মৃত্যু নামক দুটি বস্তু দিয়েছি, বলি আল্লাহু আকবার। খেল তামাশার জন্য না। মনে করেন কি খালি ক্রিকেট, ফুটবল, তাস খেলেন, ক্যারাম বোর্ড খেলো? প্রিয় যুবক ভাইরা, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা লাইবিন, এই জমিন খেল তামাশার জন্য নয়। লাত্তাখাযনাহু মিন লাদুন্না, বলেন হামসা, হ্যাঁ। এরপরে ইন কুননা ফাইলিন, আয়াতের শেষে বললাম, সময় নাই। আমি যদি খেলার জন্য জমিন হইতো তাহলে বলতাম, মোসা বানাও, রাবার বানাও, টেনিস বল বানাও, ক্রিকেট খেলো, ফুটবল খেলো, দাবা খেলো, ক্যারাম বোর্ড খেলো। এগুলি খেলার জন্য জমিন বানানো হয় নাই। আল্লাহ বলেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, এই জমিন এমনি এমনি বানাই না। আয়াহসাবুল ইনসানু ইউতরাকা সুদা, মনে করছো এমনি ছেড়ে দেব? এরকমটা করার জন্য জমিন বানাই নাই। প্রিয় মা বোন, আপনারাও তো মানুষ নাকি? নারী আর পুরুষ এই তো, হ্যাঁ। সুতরাং বুঝতে হবে, আলোচনা যেন আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর ওলিরা বিশ্ব নবীকে স্বপ্নে দেখেছেন। আল্লাহর কাছে আমরা কায়েম আর বাক্যে দোয়া করি, আল্লাহ বিশ্ব নবীকে জীবনের জন্য একবার দেখান। হাদিস শরীফে এসেছে, নবীজিকে যে চোখ দেখবে ওই চোখ জাহান্নামে যাবে না।
ওই চোর জাহান্নামে যাবে না। নবীজির কাছে বিরুদ্ধ সাহাবী বসা, চোখ থেকে পানি গড়গড়াইয়ে পড়ে। নবীজি বললেন, সাহাবী বিরুদ্ধ বলো তো আল্লাহ কোথায়? শাহাদাত আঙ্গুল দিয়ে উঁচা করে দেখালেন, আল্লাহ তাআলা উপরে। সে কথা তো আল্লাহ সূরা বাকারায় বলেছেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ। এই দুনিয়ার প্রথম আসমান, এরপরে অনেকগুলি আসমানের পরে সবগুলি লৌহ কলম, এগুলি ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে কি আল্লাহর আরশ। সেখানে তিনি চেয়ারে সমাসীন আছেন। চেয়ারটা এরকম, ওটা আরেকটা তাফসীর বলা যাবে না। সুতরাং আল্লাহ তাআলা কোথায়? বৃদ্ধ কি বলেছে? আল্লাহ তাআলা উপরে। আর নবীজি বলেন, বৃদ্ধ কালী কাঁদতে চোখ থেকে পানি পড়ে। আল্লাহ তাআলা সহ্য হয় নাই, বললেন জিব্রাইল যাও, বুড়া দাড়ি পাকা মানুষের চোখের পানি সহ্য হয় না। চরমনাইয়ের মাঠে বুড়া মানুষ লাফায় আর দৌড় দেয়, এমনে না। প্রিয় যুবক ভাইরা, অনেকে অনেক কথা বলে, চাইলে দৌড় দেওয়া যায় না, চাইলে চোখে পানি আসে না, চাইলে আপনি আল্লাহ ওয়ালা হতে পারবেন না। পারেন না কি? তাহলে সবই আল্লাহ হয়ে যাবে। আসলে কি চাওয়ার মতো হুদা চাইলে হবে না। আল্লাহ যদি পারে, এক লোক কয় আমরা গো হুজুর বানাইছে, মাথায় পড়াইছে, মরে পড়ায় না। এই কথার কোনো দাম আছে? এটা নাস্তিকের কথা না, নাস্তিকের কথা। জিবরাইল সালাম আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, যুবক এই বৃদ্ধ মানুষটি কান্দে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে আমার। আপনার আল্লাহ বলেছে, দাড়ি পাকা মুরব্বি, দাড়িওয়ালা দাড়ি পাকা মানুষ যখন কান্দে আল্লাহ লজ্জা পান। আর আল্লাহ তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দাড়ি বুড়া পাকার দাড়িওয়ালা মুরব্বির সুসংবাদ হচ্ছে, আল্লাহ তাআলা তার চোখের পানি দিয়া জাহান্নাম বন্ধ করে দিয়েছে। পারেন না? চোখের পানি, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন। আল্লাহে তাল্লাহে বিল্লাহে, প্রিয় এলাকাবাসী যুবক ভাইরা, চোখের পানি ছাড়া আল্লাহর জাহান্নাম বন্ধ হবে না। চোখের পানি ছাড়া কি হবে না? নীরবে কানবেন। ফরজ নামাজ ওপেনে, নফল নামাজ গোপনে। কয় ফরজ করি না, নফল দিয়ে কি করবেন? কয় হুজুর যত কথাই কোন কাজ হবে না, বিচার যাই করেন তালগাছ আমার। এই যদি হয় ভাই, পরিবর্তন হওয়া যাবে না। পরিবর্তন নিয়ত করতে হবে, দিল ভালো করতে হবে, ইখলাসের সাথে বসতে হবে। যদি আপনার নিয়ত খাঁটি হয়, বাচ্চাদেরকে বলায়, মাদ্রাসায় পড়ায় 40 হাদিস, তোমার নিয়ত খাঁটি করো। হুজুর কি জানো, কি সুন্দর পড়ায় জানো? নিয়তকে খাঁটি করো। হ্যাঁ হ্যাঁ, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 40 হাদিস। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওটা না, ওটা হলো আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, অন্য উম্মতের জন্য না। এই হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য। তারা তো অনেক বছর হায়াত পেয়েছে, তাদের খবর আছে বেশি। আল্লাহ তাআলা হায়াত দেন 10, 20, 50 বছর, 60, 70 বছর। নবীজি বলেছেন হাদিসে, আমার উম্মত মুহাম্মাদিকে আল্লাহ তাআলা 50, 60 বছর ধরাইয়ে দিয়েছে। 60, 70 এর ভিতরে মরে যায়, কিন্তু অল্প আমল করো, আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনি আপনার খাঁটি বান্দা হিসেবে কবুল করুন, নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করুন। আর এই যে বসেছি, আল্লাহ তাআলা, এটা কি জান্নাতি ঘর না? হ্যাঁ, ইজা মারাতু বিরিয়াজিল জান্নাহ, পৃথিবীতে জান্নাতের ঘর আছে। আল্লাহর নবী বলেন, ক্বালা হাল কুজ্জাকে। সাহাবীরা প্রশ্ন করেছিল, পৃথিবীতে জান্নাতের ঘর কই, জান্নাতের জায়গা? বলল, আল্লাহ থেকে নবীজির দুরূদ যেখানে হয় সেটা আল্লাহর জান্নাত হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। সুতরাং এটা জান্নাতি প্যান্ডেল। যদি কেউ দুর্বলতা থাকে দিলে, আপনি থাকতে পারে। যদি কেউ অস্বীকার করেন, কাফের হয়ে যাবেন। সহিহ হাদিস বলেছে। কি হাদিস? সহিহ হাদিস বলেছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। নামাজের দাওয়াত দেই, সব নবীরা বলেছে আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত। 5 ওয়াক্ত নামাজ পড়েন। মা বোনেরা, আপনাদের তো মাইকের আওয়াজ শোনেন, আশা লাগে না, আপনারাও ভালোই শুনেছেন। আমরা যারা এখানে বসেছি সকলকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজীদার, হক ভাবে হালাল ভাবে খানা খাওয়ার, উপকার করতে না পারলেও কাউকে ক্ষতি না করার, জমিনে ভালো হয়ে ভালো মুসলমান, ভালো একজন মানুষ হওয়ার, সত্যিকারে একজন আল্লাহওয়ালা, আল্লাহ রাসূলের প্রেমিক, নবীর খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সরানো সিটানো কিছু কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের কথার ভিতরে যদি ভুল ছিল হয়ে থাকে, আল্লাহ তাআলা মাফ করে দেন।